গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কৃষকরা বিভিন্ন শস্যের পাশে এই প্রথম রজনীগন্ধা ফুল চাষে উৎসাহী হয়ে উঠেছে। সামান্য জমি আর অল্প পুঁজিতেই অধিক মুনাফায় প্রাপ্তি তাদের এই ফুল চাষে আগ্রহী করে তুলেছে। ৫ শতক জমিতেই রজনীগন্ধা ফুল চাষ করতে খরচ হচ্ছে ২,০০০ টাকা। ২,০০০ গাছে ২ বছরের ফলন হবে ২০০ স্টিকের, যা ফুলের বাজারে ৪০,০০০ টাকায় বিক্রি হবে। সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসে আমি ট্রেনিং করি। আমাকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এখানে ৮,০০০ চারা দেওয়া হয়েছে। প্রতিটা গাছে কম করি ৫০টা স্টিক হবে। ৩ টাকা করেও যদি বেশি আমরা একটা গাছে অনেক টাকা পাবো। এই সাদুল্লাপুর উপজেলায় ৪৫ জন কৃষক এই রজনীগন্ধা ক্ষেত করেছে। ৪৫ জনে ২১ বিঘা জমি আবাদ করেছে। শহরের ফুল বিক্রেতারা আগে ঢাকা, যশোর, রংপুর থেকে তাদের রজনীগন্ধা ফুল আনতে হতো। এতে খরচও বেশি হতো আর ফুলও টাটকা থাকতো না। এখন জেলার মধ্যে এই ফুল পাওয়াতে তাদের মুনাফা বেশি হচ্ছে আর ফুলও টাটকা থাকছে। এদের ফুলের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমরা ঢাকা থেকেও মাল নিতাম। তো সেখান থেকে দেখা গেছে যে গাইবান্ধার যে সাদুল্লাপুরের মানে ফলন এটা খুবই ভালো ফলন। কৃষককে প্রশিক্ষণ দিয়ে এবং কৃষককে আমরা হাতে কলমে শিখিয়ে আমরা এই আবাদগুলো করেছি। যেমন রজনীগন্ধা করেছি, এখানে আমার ১৬ শতক জমি আছে। ১৬ শতক জমির মধ্যে আমার ৮,০০০ চারা এখানে লাগানো আছে। তাহলে প্রতিটা চারা গোছা থেকে বছরে আমরা ১০০ কাটিস পাবো। ফুল আমার কাটা হয়ে গেছে, ৮,০০০ টাকার ফুল পেয়েছি। তো আমি এটা ৩ বছর পর্যন্ত আমার চলবে। তাতে আমার দেখা গেছে যে আমি অন্যান্য ফসলের চেয়ে অনেক লাভবান হব এই ফুলের চাষ করে, রজনীগন্ধা করে। ৪৫টা প্লট সাদুল্লাপুরে ৪৫টা প্লটে আমরা করছি। ৪৫ জন কৃষককে আমরা প্রথমার্ধে করেছি। আশা করি আগামী দিনে এটা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এখন আমাদের এই টাটকা ফুল পাচ্ছে সাদুল্লাপুরের ফুল দিয়ে গাইবান্ধা মেকআপ হচ্ছে। সারা গাইবান্ধা মেটিয়ে আমরা রংপুর দিতে পারবো ফুল।